আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নীলা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগের মূল আকর্ষণ হচ্ছে সুপার পাওয়ার হেয়ার প্যাক এবং কি ছোট চালের ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা। আশা করি সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। এই তো ভেষজ চা বানাচ্ছি, মা আর ছেলে খাবো দুজন মিলে, এই জন্য 2 কাপ। তো চিনি দিব না, এখানে মধু ব্যবহার করছি, একদম খাঁটি মধু। অনেকগুলো কেনা হয়েছিল। চাতে মধু, আদা এবং তুলসী পাতা দিয়েছি, যা শুধু চা না, সর্দি কাশির সিরাপ হিসেবেও কাজ দিবে। তো ছেলেকে দিয়ে আসলাম। এটা হচ্ছে বাগানের অবস্থা এবং আকাশ একটু মেঘলা মেঘলা, এখনো রোদ ওঠেনি, কারণ ভোরবেলা ভিডিওটা করেছি। তো আমি এখন মূল রান্নায় চলে যাব। এটা হচ্ছে ছোট চাল, যেটা আমরা চাল ঝাড়ার পর কুলোতে যে ছোট ছোট চাল বের হয়, সেটাকে খুদের চাল বলে। আর সেই চাল দিয়ে ভাত রান্না করলে সেটাকে আমাদের এলাকায় বউখুদা বলে। তো সেটাই রান্না করেছি। তো এই বউখুদা ভাতটা বিভিন্ন রকমের মরিচ বাটা দিয়ে খেতে ভালো লাগে, বিভিন্ন রকম ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। তো আমি আজকে 3 ধরনের ভর্তা বানাবো। তো প্রথমে আর কি রসুন এবং শুকনা মরিচ আর একটু লবণ দিয়ে আর কি বেটে নিলাম। এটা কিন্তু সবকিছুই কাঁচা, মরিচটাও কাঁচা, রসুনটাও কাঁচা এবং কি সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখন আরেক ধরনের বাটা বাটবো, সেটা হচ্ছে ধনে পাতা, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কোনো সিদ্ধ করিনি বা ভাজিনি। এটাতেও রসুন এবং শুকনো মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিলাম। এই ধনে পাতা বাটা দুভাবেই খাওয়া যায়, একটি হচ্ছে তেলের মধ্যে ভেজে নেওয়া যায়। তো আমি তেলে ভাজিনি, আজকে কাঁচাটাই করলাম, কারণ কাঁচাটার ফ্লেভার অনেক ভালো লাগে আমার কাছে। তো এখন কালি জিরা বাটবো, এর জন্য কালি জিরাটা আর কি টেলে নিয়েছি, রসুন শুকনো মরিচ সবকিছুই টেলে নিয়েছি। সাথে লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, সবগুলো একত্রে আর কি বেটে নিলাম। আমার 3 ধরনের বাটাই আর কি বাটনা শেষ। তো এখন গরম গরম পরিবেশনের পালা। তো খুদের ভাতের সাথে বা বউ খুদের সাথে বিভিন্ন রকমের ভর্তা এবং মরিচের বাটা কিন্তু খুবই মজা লাগে। এগুলো হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যময়ী খাবার, যা আমরা মা দাদিদের কাছ থেকে শিখেছি। তো গরম গরম বউ খুদার উপরে বিভিন্ন রকমের ভর্তা সাজিয়ে দিচ্ছি, দেখেই তো আমার জিভে জল এসে গেছে। খাবারটা কিন্তু খুবই সাদামাটা, কিন্তু অনেক লোভনীয়, ঝাল ঝাল। এই বউ খুদার সাথেও কিন্তু মরিচ, পেঁয়াজ, তেল, লবণ দেওয়া হয়েছে। তো খাবার দাবারের পর্ব শেষ। এখন হচ্ছে প্রায় 11টার মতো বাজে। তো কিছু ভর্তা বানিয়ে নিচ্ছি, আমরা ভর্তা এবং কি জাম্বুরা ভর্তা, যা মুখের রুচি বাড়াবে এবং কি ভিটামিন সির ঘাটতি পূরণ করবে, সর্দি কাশিতে কাজ দেবে। তো দুপুরে রান্নার আগে আর কি এগুলো বানিয়ে দিচ্ছি। লাবিবের বাবা এসেছে, তো সবাই মিলে আর কি আমরা খাবো। একটু লবণ মরিচ দিয়ে মেখে দিলাম, যাতে খেতে আর একটু বেশি ভালো লাগে, যেহেতু টক ফল। আজকের ভিডিওতে আমি দেখাবো হেয়ার প্যাক, মেহেদি পাতা এবং বিভিন্ন উপকরণ দিয়ে। তো এটা বানানো শেষ হলেই আর কি সেটার কাজে চলে যাব। তো এই তো এক ভাবির বাড়ি থেকে আর কি মেহেদি পাতা তুলে নিয়ে আসলাম। এগুলো এখন ভালো করে পরিষ্কার করে তারপর আর কি পাটায় বেটে নিব। তো চাইলে আপনারা ব্লেন্ডারও নিতে পারেন। ছোট বড় সবাই কিন্তু এই প্যাকটা চুলে লাগাতে পারে। চুলও অনেক শাইনি হবে, সিল্কি হবে, চুলের গোড়া শক্ত হবে, দিলেই বুঝতে পারবেন পরিবর্তনটা। তো আমি মেহেদি পাতা বেটে নিলাম, আর এটার সাথে আরও কিছু উপাদান বেটে নেব, মেথি, তিসি, চাল সিদ্ধ। এগুলো সব কিছু কিন্তু আমি 7-8 ঘন্টা আর কি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন বেটে নিলাম। আমার এখানে কারেন্ট চলে গিয়েছে, সেই কারণে ব্লেন্ড করতে পারি নাই। দেখা যায় যে সংসারের কাজের ব্যস্ততার এতটাই ব্যস্ত হয়ে যায় যে চুলের তেমন যত্ন নেওয়া হয় না। তো এটা যদি আপনি সপ্তাহে 1 বার বা 2 সপ্তাহে 1 বার মাথায় চুলে দেন, তাহলে চুলগুলো অনেক ভালো থাকবে, হেলদি থাকবে। এখন এই বাটা উপকরণের সাথে আমি টক দই এবং নারকেল তেল মিশাবো। তো আপনারা যে নারকেল তেল যে ব্র্যান্ডের দেন, তো সেটাই দিবেন। আমি এখানে প্যারাশুট তেল দিয়েছি এবং টক দই মিশিয়েছি। ভালো করে মিশানোর পর মাথার চুলে লাগাবেন এবং 1 ঘন্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলবেন। চাইলে শ্যাম্পু দিতে পারেন। তো আমি হেয়ার প্যাকটা মাথার চুলে লাগিয়ে রান্নায় চলে এসেছি। অল্প করে মাংস রান্না করব। তো
রান্নার ভিডিও এখন আর পুরোপুরি দেব না। মাংসটা হাতে মেখে রান্না করব, সেই কারণে মাংসের উপরে পেঁয়াজ, কাঁচা মরিচ, সব মশলা, আদা বাটা, রসুন বাটা, তেল, লবণ যা যা লাগে সব কিছুই দিয়েছি এবং এটাকে ভালোভাবে হাতে মেখে কিছুক্ষণ রেখে দেব, তারপর রান্না করব। হাতে মেখে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, একটা আলাদা ফ্লেভার আসে। তো আজকে আর দুপুরে রান্না দেখাবো না, তো রাতে যে রান্না করেছি সেটাই দেখাচ্ছি। রাত প্রায় 9টার মতো বাজে এখন, কারেন্ট নাই, তবু আর কি ছেলে আর হাজবেন্ড বায়না ধরেছে বিরিয়ানি খাবে, সেটাই রান্না করছি। তো মাংসটা আর কি কষিয়ে নিচ্ছি, ঘরে আর কি চাল ছিল, মশলা ছিল, সেগুলো দিয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি। মাংসটা আগে আর কি সিদ্ধ করে নিয়েছি সব মশলা দিয়ে, এখন চাল আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়েছে, তার উপর মাংস দিয়ে, ঘি দিয়ে, আলু বোখারা, মরিচ যা যা লাগে সবকিছু সাজিয়ে আর কি ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে, একদম ঝরঝরে হয়ে যাবে। স্বামী সন্তানের আবদার মেটাতে কোনো সময় সুযোগ লাগে না। এই তো কারেন্ট নেই, তবু অন্ধকারেই আর কি রান্না করে নিয়ে আসলাম। তো খেতে খেতেই বিদায় নিচ্ছি, ব্লগ আর লম্বা করব না। আল্লাহ হাফেজ।